কুমড়ো আমাদের পছন্দের বিভিন্ন সবজির মধ্যে অন্যতম। এই ফল জাতীয় সবজিটি সারা বছরই পাওয়া যায়। নানা জাতের কুমড়োর চাষ হয়। এটি সবজি হিসাবে খাওয়া হলেও মিষ্টি কুমড়ো দিয়ে স্ন্যাক্স তৈরি করা যেতে পারে, আবার মিষ্টিও তৈরি করা হয়। চলুন জেনে নেওয়া যাক কুমড়োর রোগ ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে। কচি ফল পচে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া। কুমড়ো গোত্রীয় প্রায় সব ফসলে দেখা যায় কচি ফল হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এই সমস্যাতে ফলনে ব্যাপক ক্ষতি হয়। ফুলের পরাগ মিলন ঠিকমতো না হলে এই সমস্যা হয়, আবার ফলের মাছির আক্রমণেও এই সমস্যা হয়ে থাকে। এর প্রতিকার হিসাবে পরাগ মিলনের সমস্যা দূর করতে জমিতে মৌমাছির বাক্স রাখা যেতে পারে, বিঘা প্রতি 2 থেকে 3টি। সকালবেলা টাটকা পুরুষ ফুল তুলে তার পরাগ জলে গুলে 50 থেকে 70টি ফুল প্রতি লিটার জলে, সেই জলে বোরন ও গ্লুকোজ 2 গ্রাম প্রতি লিটার মিশিয়ে স্ত্রী ফুলের ওপর স্প্রে করতে হবে। কাণ্ড ও ফল পচা। মাটিতে জল জমলে কচি কাণ্ড ও ফল সহজে আক্রান্ত হয়ে পচে যায়। পটল, ঝিঙে, শশার নিচের দিকের বা মাটি সংলগ্ন অংশে আক্রমণ শুরু হয়। ফলের খোসা বিবর্ণ হয়ে যায় ও ফলের ওপর তুলোর মতো ছত্রাকের উপস্থিতি দেখা যায়। এর প্রতিকার হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, নিয়ন্ত্রিত জলসেচ, আক্রান্ত ফল শুরুতেই বিনষ্ট করতে হবে। মাটির সাথে ফলের প্রত্যক্ষ সংযোগ কমাতে মাচাতে চাষ করতে হবে। একই জমিতে প্রতি বছর কুমড়ো গোত্রের ফসল চাষ করা যাবে না। রোগ প্রতিষেধক রাসায়নিক হিসাবে সপ্তাহে একবার ম্যানকোজেব অথবা জিনেব 2.5 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করতে হবে। সাদা গুঁড়ো বা পাউডারি মিলডিউ রোগ। এই ছত্রাক ঘটিত রোগের ফলে কুমড়ো জাতীয় ফসলের ফলন কমে যায়। পাতায় ধূসর দাগের ওপর সাদা পাউডার লেগে থাকে। সাদা পাউডার পরে বাদামি হয়ে যায়, পাতা ঝিমিয়ে পড়ে এবং শেষে শুকিয়ে যায়। আক্রান্ত গাছের ফল ছোট থাকে এবং সম্পূর্ণরূপে বিকশিত হয় না। এই রোগের কারণ হল কম তীব্রতাযুক্ত সূর্যালোক, ঘন ছায়াযুক্ত গাছ, বেশি নাইট্রোজেনযুক্ত মাটি ও ঠান্ডা আবহাওয়া। প্রতিকার হিসাবে মাঠ থেকে পূর্ববর্তী ফসলের ধ্বংসাবশেষ নষ্ট করতে হবে। আক্রমণের শুরুতে আক্রান্ত পাতা সাবধানে তুলে পুড়িয়ে ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে। রোপণের সময় প্রতি গর্তে ট্রাইকোডার্মা ভিরিডি 25 গ্রাম এবং 500 গ্রাম জৈব সারের মিশ্রণ প্রয়োগ করতে হবে। কার্বেন্ডাজিম 50% WP 1 গ্রাম প্রতি লিটার জলে বা থায়োফেনেট মিথাইল 1 গ্রাম প্রতি লিটার জলে বা সালফার 80% WP 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়। নমস্কার, আমি অর্ধেন্দু মল্লিক, বাড়ি পূর্ব চিন্তামণিপুর মৌজা। আমি একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি। আমি অন্যান্য শাকসবজির সঙ্গে কুমড়ো চাষও করে থাকি। এই কুমড়ো চাষে সমস্যা হচ্ছে, প্রথম থেকে যে সমস্যাগুলো আছে সেগুলো তো আছে, তাছাড়াও যখন ফুল ফল শুরু হয়ে যায় তখন এর প্রচণ্ড সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে আমরা যদি কিছু বিধিনিষেধ পালন করি বা কিছু উপায় আছে সেগুলো অবলম্বন করি, তাহলে আমরা ওই ফসলটা সুষ্ঠুভাবে চাষ করে উঠতে পারবো। তার প্রথম হচ্ছে, যখন ফুল ধরা শুরু হবে যাতে সুষ্ঠুভাবে পরাগায়ন হয় গাছের, সেদিকে আমাদের নজর দিতে হবে। তার জন্য মৌমাছি বাক্স অথবা আমরা নিজেরাও হাতে পুরুষ ফুল তুলে পরাগ সংযোগ ঘটাতে পারি। এছাড়া যখন ফল ধরে যায় সেই কচি অবস্থায় আর কুমড়ো গাছ যখন মাটিতে থাকে তখন অনেক সময় সেচের জলের চাপে কুমড়ো গাছের ডগা ও কুমড়ো ফল ছোট অবস্থায় জলে পড়ে থাকে বলে পচে যায়। সেই জন্য প্রথমে আমাদের ওইটা খুব নিয়ন্ত্রিত জলসেচ ব্যবস্থা রাখতে হবে। আর তাছাড়া সবথেকে ভালো হয় যদি মাচায় চাষ করা যায়, তাহলে এসব সমস্যার সমাধান করা যায় বা এইসব সমস্যা আমাদের পড়তে হয় না। এরপরে আছে, কুমড়ো যখন ছোট অবস্থায় ধরে কচি অবস্থায়, সেই সময় কিছু পোকামাকড় আক্রমণ করে এবং ছিদ্রকারী পোকা ওই ছোট কুমড়োর মধ্যে প্রবেশ করে, সে তার সুন্দরভাবে বড় হতে থাকে। কুমড়ো যত বড় হবে পরবর্তী দিনে ওইখানে একটা দাগ দেখা যায় এবং কুমড়ো কাটলে ওটা ফল্ট হয়ে যায় কুমড়োটা। এটা প্রতিরোধ করতে হলে আমাদের কিছু রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে হয়, যেমন
জিনেন যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে এর উপকার পাওয়া যায়, অথবা কার্টার গ্রুপে যে কোনো কীটনাশক সপ্তাহে একদিন করে বিকেলের দিকে স্প্রে করলে প্রতি লিটার জলে আধা মিলিলিটার ব্যবহার করলে এর প্রতিকার করা যায়। এইভাবে আমরা কুমড়োকে রক্ষা করতে পারবো। নমস্কার।